মধ্যপ্রাচ্যের উত্তেজনায় পাল্টাপাল্টি হামলা, আঞ্চলিক শক্তিগুলোর অবস্থান ও আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা সব মিলিয়ে পরিস্থিতি এমন জটিল হয়ে উঠেছে, চলমান সংঘাতের নতুন মাত্রা যোগ করেছে সাম্প্রতিক হামলায় পাল্টা হামলা, যেখানে একের পর এক আঘাতে নাজেহাল হয়ে পড়ছে ইসরায়েল। শনিবার ইরান ইসরায়েলের দক্ষিণ অঞ্চলের শহরের ডোনামা ও আরাদে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইসরায়েলের উদ্ধার সংস্থাগুলোর তথ্যমতে এসব হামলা শতাধিক মানুষ আহত হয়েছে। আলাদে তদন্ত 88 জন আহত হয়, যাদের মধ্যে 10 জনের অবস্থা গুরুতর। অন্যদিকে দিমোনায় আহত হয় আরও 39, যাদের মধ্যে একজন শিশুর অবস্থা আশঙ্কাজনক। ইরান এই হামলায় তাদের নাতাঞ্জ নিউক্লিয়ার ফ্যাসিলিটি সংরক্ষিত হামলার প্রতিশোধ হিসেবে বর্ণনা করেছে। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় থাকলেও কিছু ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ব্যর্থ হয়, ফলে সরাসরি আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এসব পরিস্থিতিকে কঠিন বলে উল্লেখ করে ইরানের বিরুদ্ধে হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। অন্যদিকে যদিও আন্তর্জাতিক পরমাণু সংস্থা জানিয়েছে দিমোনার পারমাণবিক স্থাপনার কোনো ক্ষতি বা অস্বাভাবিক তেজস্ক্রিয়তার প্রমাণ মেলেনি, এদিকে ইসরায়েল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মাঝপথে ধ্বংস করতে ব্যর্থ হলো তা নিয়ে তদন্ত করবে ইসরায়েলের বিমান বাহিনী।